এ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, আর আন্দোলন নয়, কপাল খুলছে রাজ্য সরকারি কর্মীদের। বাজেটে কত শতাংশ ডিএ বাড়বে জানুন। দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আসছে অষ্টম পে কমিশনও। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে দাবি পূরণ হয়নি। তবে এবার সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। বাজেটে ডিএ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। বাজেটে ডিএ তো বাড়বে, কিন্তু কত শতাংশ, কেন্দ্রের সাথে কতটা ফারাক মিটবে, রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের 4% থেকে 6% পর্যন্ত মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বাড়ানো হতে পারে। এই মুহূর্তে এ বিষয়ে অর্থ দপ্তরের অভ্যন্তরে আলোচনা চলছে। কনফার্ম কিছু জানা যায়নি, সরকার তরফেও কিছু বলা হয়নি। উল্লেখ্য, পরপর দুবার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারও কি তেমন কিছু হতে পারে আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। 2023 সালের বাজেটে 3% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ 2024 সালের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে 14% পৌঁছেছে ডিএ। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 53%। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মোদী সরকার, যা কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ব্যর্থ। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।